Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা শেয়ার ফোর্সের বেন্ডিং ডায়াগ্রাম আঁকতে হয়। যদি কোনো একটা হিঞ্জ থাকে, হিঞ্জ স্ট্রাকচার থাকে। এখানের মধ্যে আমরা আজকে একটা হিঞ্জ স্ট্রাকচার দেখবো। এটা 2000 কত সালে? 23 সালে আসছে বোধহয়। 2023 সালে, হ্যাঁ 2021 সালে চলে আসছে এই ম্যাথটা আমাদের। এটা ম্যাথটা 2021 সালে আসছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট। হ্যাঁ, টেকনোলজি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে এটা চলে আসছে। তো এই ম্যাথটা খুবই ইজি, আহামরি কিছু না। আহ, আশা করি সবাই আমরা পারবো ম্যাথ সলভ করতে। তো সবাই আমরা জানি যে হলো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হয় যদি কোনো একটা হিঞ্জ স্ট্রাকচার থাকে। হ্যাঁ, যদি কোনো একটা স্ট্রাকচার হিঞ্জ থাকে, মানে এখানে যদি আমি স্ট্রাকচারটা ভালো মতো দেখি, এখানে আমাদের একটা রিয়াকশন আছে, এখানে একটা রিয়াকশন আছে, এখানে একটা রিয়াকশন আছে তার মানে সাপোর্ট আছে আর কি। তো ওখানে সাপোর্ট, ওখানে রিয়াকশনগুলো আমাদের এখানে দেওয়া আছে। উপর থেকে 4000 পাউন্ড একটা লোড আছে। এইখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের একটা হিঞ্জ আছে। হ্যাঁ, এখানে একটা হিঞ্জ আছে। এই হিঞ্জের পরে আবার আমাদের একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে। হ্যাঁ, তো আমরা চাইলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডগুলো দিয়েই এই হিঞ্জের এটা বের করতে পারি। সবার আগে আমরা একটা কাজ করি, ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলি। শুরুতে আমি স্ট্রাকচারটা পুরোটা আঁকি, তারপরে আমরা ভেঙে ভেঙে আঁকবো। ওকে, এখানে আমাদের মোটামুটি একটা এই যে R2 ভ্যালুটা এটা দেওয়া আছে আমাদের R2, এইটা হলো আমার R3 দেওয়া আছে, তাই না? হ্যাঁ, R3, আর এই ভ্যালুটা দেওয়া আছে আমার R1। ঠিক আছে, এখানে আমার দেওয়া আছে এটা 4000 পাউন্ড, 4000 পাউন্ড দেওয়া আছে। আর এখানে আমাদের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, সেটা হলো আমাদের 400 পাউন্ড পার ফিট। ঠিক আছে, এটা প্রত্যেকটা ডিস্টেন্স দেওয়া আছে যে এখান থেকে এটা 4 ফিট, এখান থেকে এটা 4 ফিট। সরি, এখানে আমার একটা হিঞ্জ আছে, হিঞ্জটা যদি বলে গেছিলাম। তো আমি দেখাই, এখান থেকে এটা 4 ফিট, হিঞ্জের পাশ থেকে 4 ফিট, আর এটা 10 ফিট। ঠিক আছে, তো এই ছিল আমার মোটামুটি স্ট্রাকচারটা। শুরুতে যদি আমি এটার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা এইরকমভাবে আঁকবো। শুরুতে আমরা হিঞ্জ স্ট্রাকচারটা আঁকবো। হ্যাঁ, হিঞ্জ স্ট্রাকচারটুকু এঁকে ফেলবো, আলাদা করে ফেলবো আর কি। হিঞ্জ থাকা মানে আলাদা করে ফেলবো। এখানে আমি 4000 পাউন্ড দিলাম, ইউনিটটা লিখলাম না, এখানে আমি R1 দিলাম। এইখানে আমার যে হিঞ্জটা ছিল, এই হিঞ্জের উপরে একটা আমার পোর্শন থাকবে। সেই পোর্শনটা আসলে আমি ডান পাশেরটা দিয়ে মেইন করতে, এখানে আমার থাকবে R2, এইখানে আমার থাকবে R3। ওকে, তো এইটা আমার 10 ফিট, এটা 4 ফিট, এটা 4 ফিট, এটা 4 ফিট। ঠিক আছে, তো এই ছিল আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে আমার আরেকটা লোড ছিল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেটা হলো 400 পাউন্ড পার ফিট, মানে প্রতি ফিটে আমার 400 পাউন্ড করে আছে। 10 ফিট আছে মানে 4000 পাউন্ড আছে, বিষয়টা এমন। আচ্ছা, এই ছিল আমার মোটামুটি ফ্রি বডি ডায়াগ্রাম। আমি লিখে ফেলি যে FBD অফ স্ট্রাকচার। পরীক্ষা হলে আমরা লিখে ফেলতে পারি এভাবে। তো এরপরে আমি যেটা গতদিন বলছিলাম যে আমরা আসলে করব যে হিঞ্জের মধ্যে এখানে কোনো মোমেন্ট থাকে না, শুধু থাকে ওখানে রিয়াকশন। আমরা এই হিঞ্জটাকে একটু নিচের দিকে নামাই, কারণ ওখানে একটা আমরা রিয়াকশন দেখাবো। আমি ধরলাম যে এই যে আমার যে বাম পাশের অংশটুকু, এটা আমাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে, মানে উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে। আর ডান পাশের অংশটুকু আমার নিচের দিকে ফোর্স দিচ্ছে। হ্যাঁ, নিচের দিকে ফোর্স দিচ্ছে। মানে আসলে কি করতেছে, আমি আমি একটু ধরলাম যে এই যে ফোর্সটা, এই ফোর্সটা আমার 400, এটা উপর দিকে কাজ করতেছে। আর এখানে উপর দিক থেকে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে না? এই ফোর্সটার ভ্যালু যদি 400 হয়, তাহলে আলটিমেটলি আমার এখানে কি কোনো ইয়া থাকবে? রেজাল্টেন্ট কত? আলটিমেটলি রেজাল্টেন্ট কিন্তু 0। তো এইটাই আসলে মেইন কনসেপ্ট আমাদের। এটাই আসলে আমাদের মেইন কনসেপ্ট, যে হলো আমাদের স্ট্রাকচারের মেইন কনসেপ্টটা এইটাই, যে আসলে আমাদের ওই হিঞ্জড স্ট্রাকচারের মধ্যে আমাদের ওখানে কোনো আমাদের মানে মোমেন্ট থাকে না, আদার দেন রিয়াকশন। রিয়াকশন থাকে কিন্তু ওখানে কোনো মোমেন্ট থাকে না। তো আমরা আসলে এখন ওইটা একটু সলভটা দেখবো। বাম পাশে খুবই সলভটা খুবই ইজি। বাম পাশের অংশটুকু আমরা দেখি কি অবস্থায় আছে। আচ্ছা, বাম পাশের অংশটুকু দেখি কি অবস্থায় আছে। আমরা এখন আসি এই স্ট্রাকচারটার দিকে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, তো আহ, আমরা এখানে বলছিলাম যে এখানের মধ্যে আমাদের হিঞ্জের মধ্যে কোনো ধরনের মোমেন্ট কাজ করবে না, বাট সেখানে একটা রিয়াকশন কাজ করবে। আর সেই রিয়াকশনটা একটা আরেকটাকে মিটিগেট করবে। হ্যাঁ,
তো এখন আমরা অরিজিনাল রিঅ্যাকশনগুলোতে আসি। এটা একটু জাস্ট ডেমনস্ট্রেশন ছিল যে 400 জেনারেটর লোড, মানে 400 লোডটা। আমি ধরলাম এই লোডটা উপরের দিকে কাজ করতেছে, আরেকটা লোড নিচের দিকে কাজ করতেছে ওই ডান পাশের অংশটুকুর জন্য, হ্যাঁ? এটা কিন্তু ডান পাশে বাম পাশে ভ্যারি করবে। আচ্ছা, এখন আমরা একটু ডান পাশে বাম পাশের বিষয়টা দেখি যে এই 400 লোড তো আমার আগে ছিল, এটা সরাই ফেলি। আমি একটু এই যে বাম পাশের এফবিডি নিয়ে কাজ করতে চাই। আমি এখানে লিখে ফেলি যে এফবিডি অফ আমার লেফট অ্যাবাউট হিঞ্জ। হ্যাঁ, হিঞ্জের লেফটে আমার যেগুলো আছে সেসব ফোর্সগুলো আমি কাজ করতেছি। তো আমি যদি এটা একটু নিচে নিয়ে নিয়ে আসি, তাহলে ওই যে আমরা পারমিসিবিলিটি অফ ফোর্স জানি, অ্যানালিটিক মেকানিক্সে একটা কমন থিওরি ছিল, হোয়াট ইজ পারমিসিবিলিটি অফ ফোর্স। তো আমাদের আমি ওই ফোর্সটাকে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসা দেখতেছি আমার এখানে একটা R1 আছে, আর এখানে আমি যদি এটাকে পয়েন্টের নামকরণ করি, আমাদেরকে নাম কি দেওয়া ছিল? নাম দেওয়া ছিল না। আমি এখানে ধরলাম এটা হলো আমার এ পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এটা আমার সি পয়েন্ট, এটা ডি, আর এইটা ই পয়েন্ট। তো আমার এখানে তাহলে ইয়ে থাকতেছে এটা সি। আমি ধরি যে আর সি, এটা আমার বি পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা খুবই সহজেই এটা রিয়াকশনটা বের করতে পারি। রিয়াকশনটা কিভাবে বের করতে পারি? মোমেন্ট দিয়ে বের করতে পারি। আর আরো সহজে খুবই শর্টকাটে আমরা বের করতে পারি। কারণ কি, এই যে টোটাল ফোর্সটা কত? টোটাল ফোর্সটা আমাদের 4000। 4000-এর এই পাশে 4 অর্ধেক আছে, এই পাশে 4 আছে। আল্টিমেটলি আমরা একটু মাথায় রাখবো যে হলো, যদি আমাদের দুই পাশে সেম ডিস্টেন্স থাকে রিয়াকশনটা, মানে দুই পাশে যদি মানে কোনো ফোর্স যদি একটা স্ট্রাকচারের একদম মিডিলে কাজ করে, তাহলে রিয়াকশনগুলো অর্ধেক অর্ধেক হয়ে যায়। তো 4000-এর অর্ধেক কত আমরা সবাই জানি? 4000-এর অর্ধেক আমরা 2000। 4000-এর অর্ধেক 2000। এই আরসি এর ভ্যালুটা আমাদের 2000। ওকে, এটা কি কারো বুঝতে সমস্যা আছে কিনা? আশা করি কারো সমস্যা সমস্যা থাকার কথা না। তো আমি আবার বলতেছি, এই স্ট্রাকচারটা, বাম পাশের স্ট্রাকচারটা, এটা হলো আমাদের দুইটা কাজ করতেছে 4 ফিট 4 ফিট করে। এই যে বাম পাশে এইটুকু, এই বাম পাশে এইটুকু, এটুকু 4 ফিট করে, মানে এই ফোর্সটা আমাদের 4 ফিট এপাশে 4 ফিট এপাশে একদম এক্স্যাক্টলি মাঝ বরাবর আছে, যেহেতু সেহেতু আর কি আমি এখানে বলতে পারি যে আমার এই যে রিয়াকশনটা, এই R1 আর এই যে RC, এই R1 আর RC এর ভ্যালুটা আমার এই টোটাল ফোর্স কত? টোটাল ফোর্স কত? 4000 ছিল, এই 4000-এর অর্ধেক হবে। ওকে, তো এটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, আর গতদিন আমি দেখছিলাম যে আমার এইখানে যে RC এর যে ভ্যালুটা হয়, এইখানে আসলে আমার এই ডান পাশে FBD এর এক্স্যাক্টলি সেম ভ্যালুটাই হয়। আমি তাহলে এখানে একটু লিখে ফেলি যে ফ্রি বডি ডায়াগ্রাম FBD অফ, এখানে তো লেফট লিখছিলাম, রাইট? আমরা এখানে লেফটটা যেহেতু আমার কাজ শেষ, আমরা এখানে এই পাশে বাম পাশে সরে রাখি, ছোট করে রেখে দিই। আমি লিখে ফেলি যে ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাবাউট দ্য হিঞ্জ, এখানে লেফটের জায়গায় শুধু রাইট হবে, তাই না? আমরা জাস্ট রাইট অংশটুকু বের করতে, রাইট, FBD অফ রাইট পোর্শন অ্যাবাউট হিঞ্জের ডান পাশের অংশটুকু, সেটুকু আমার এখানে দেওয়া আছে। তো আমরা এখন এই ডান পাশের এখানে দুইটা আননোন আছে, এখানে একটা আননোন আছে, এখানে একটা আননোন আছে। তো এটা তো খুবই সহজ, আমরা এখন এখানে মোমেন্ট নিতে পারি। যে আমি ধরলাম এইখানে মোমেন্ট অ্যাট ই পয়েন্ট, এটা আমার ডি পয়েন্ট, এটা আমার সি পয়েন্ট, তাই না? ধরলাম আমি টেকিং মোমেন্ট অ্যাবাউট ই, এম ই ইকুয়াল টু 0। ওকে, আমার যে ক্লোকওয়াইজ সেগুলো, মানে ক্লোকওয়াইজটা পজিটিভ ধরছি, অ্যান্টি ক্লোকওয়াইজটা নেগেটিভ ধরছি। ওকে, এখন ক্লোকওয়াইজ ফোর্স কোনটা কোনটা আছে? ক্লোকওয়াইজ ফোর্স কিন্তু একটাই আছে আমাদের, এই যে R2। আমি লিখে ফেলি R2 ইন্টু ডিস্টেন্স কত? ইন্টু 10 ফিট, কারণ এই 10 ফিট দেখতে পাচ্ছি, এইটুকু থেকে এইটুকু ডিস্টেন্স 10 ফিট। ওকে, তো এরপরে আবার আমাদের আরেকটা ফোর্স আছে, সেটা হলো অ্যান্টি ক্লোকওয়াইজ ডিরেকশনে নিয়ে যাচ্ছে, আমাদেরকে রোটেট দিচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ ডিরেকশনে। এখানে ফিট চিহ্নটা দিচ্ছি, ফিট চিহ্নটা না দিলে হয়। তো এখানে আমাদের এই যে 2000 ইন্টু টোটাল যে ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হলো 14, তাই না? 10 প্লাস 4, এই 2000 ইন্টু 14। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে আমাদের আরেকটা ফোর্স আছে, সেটা হলো আমাদের এই যে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে একটা। এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটার কোন দিকে যাচ্ছে? এটাও কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এই কারণে আসলে আমাদেরকে এটা কাজ করতে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেহেতু দিচ্ছে, সেহেতু আসলে আমরা ওটাকে নেগেটিভ বসাবো সামনে, ওর সামনে নেগেটিভ থাকবে।
নেগেটিভ বসায় আমরা এখানে বের করব কত, টোটাল ফোর্স কত, টোটাল ফোর্স হলো আমাদের 400 400 সরি 400 ইন্টু টোটাল কত জুড়ে আছে, 10 মিটার জুড়ে আছে। আর ওর সেন্টার অফ গ্র্যাভিটি কত, একটু এই পাশে নিয়ে আসে, এই পাশে চলে আসবে। ওর সেন্টার অফ গ্র্যাভিটি কত, ওর সেন্টার অফ গ্র্যাভিটিতে কতটা কাজ করতেছে, এই 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক হলো 5, তাই না? আমি 5 অথবা 10/2 লিখে পারি, অথবা শর্টকাটে এইভাবে লেখা হয় 400 ইন্টু 10² ডিভাইড বাই 2। এটা আসলে লেখা হয় আমরা যখন ওই ইয়ে পড়ছিলাম, ইকুয়েশন যখন বিল্ড আপ করবো তখন আসলে এইগুলো কাজে লাগা হয়। আহ, যাই হোক, ওগুলাতে থিওরিক্যাল কথাবার্তাতে না যায়, আজকে ম্যাথে যেহেতু আছে, ম্যাথে আমার ভিডিওগুলো অনেক মোটামুটি বড় হয়ে যায়, এই কারণে একটু অনেকের প্রবলেম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই ছিল আমার যেই স্ট্রাকচারটা সেইটা। এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা আসলে আমাদের ভ্যালুগুলো বের করি, ভ্যালুটা লিখে রাখি। আমি যদি এখানের মধ্যে লিখি R2 ইন্টু 10 ইকুয়াল টু, এখানে আমাদের 14 × 2 = 28,000, তাই না? 14, তার বেশি হবে তো, না ঠিক আছে, 14 × 2 = 28,000। এরপরে আমাদের আছে এখানে হলো 4,000 ইন্টু 5, তার 5 20,000 মানে 20,000, তাই না? আচ্ছা, এখানের মধ্যে আমার বাম পাশে ছিল এটা নেগেটিভ, তাহলে ডান পাশে নিয়ে আসতে আমি যেতে তাহলে পজিটিভ হবে। তো ডিভাইড বাই R2 তাহলে আমার কত আসতেছে, যে 20,000। তো আমার এখানে 48,000 আসে, তাই না? হ্যাঁ, 48,000 ডিভাইডেড বাই টোটাল 10, যে এই যে 10, এই 10টা দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে আমি হলো আমার বের করলাম টোটাল যেই যে ফোর্সটা আসে, এই ফোর্সটা বের করলাম 48,000 ডিভাইড বাই 10, তার মানে আমার 4,800 পাউন্ড। ওকে, আমি R2 এর ভ্যালুটা বের করে ফেলছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমি R2 এর ভ্যালুটা বের করে ফেলছি না, এবার আমাদের এই R3 এর ভ্যালুটা বের করতে হবে, রাইট? R3 এর ভ্যালুটা আমি কিভাবে বের করবো, আমরা সামেশন অফ আমাদের অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0 দেবো। তাহলে আমি ধরি টেকিং এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, তাই না? আপওয়ার্ড গুলা পজিটিভ। কারণ আপওয়ার্ড ফোর্স কোনটা কোনটা আছে আমি যদি একটু ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি, আমাদের এখানে আপওয়ার্ড ফোর্স, এই যে এটা একটা ফোর্স আপওয়ার্ড, এখানে একটা ফোর্স আপওয়ার্ড, এইটা ডাউনওয়ার্ড মানে 2000টা ডাউনওয়ার্ড, আর এই যে এই ইউডিএলটা আমার ডাউনওয়ার্ড। তো টোটাল আমাদের 4টা ফোর্স আছে। আমি এখানে লিখতে পারি R2 প্লাস R3 মাইনাস 2000, পরেরটা পরে লিখতে, তাহলে আমি এখানে মোটামুটি লিখে ফেললাম যে R2 প্লাস R3 মাইনাস 2000। মাইনাস 2000 কেন? কারণ হলো ওই 2000টা আমার নিচের দিকে কাজ করছে, রাইট? তো মাইনাস 2000, আর মাইনাস, মাইনাস কেন? কারণ আমার এইখানে একটা ইউডিএল আছে, হ্যাঁ, ইউডিএল নর্মালি আমাদের নিচের দিকে কাজ করে। তো এই ইউডিএলটা থাকার কারণে আমাদের ওখানে আসলে এরকম ভাবে এই ইউডিএলটা দেওয়া লাগছে। ইউডিএল টোটাল ভ্যালু কত, 400 ইন্টু 10, তাই না? এখানে কিন্তু আবার ডিস্টেন্স গুণ হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। 400 ইন্টু 10 ইকুয়াল টু 0, এটা হলো আমার ওই পাশের পার্ট। তো আমি এখানে আমার R2টা বের হয়ে আসছে, তাই না? R2টা কত, 4800। তাহলে আমি R3 লিখতে পারি, এই পাশে আমি এই পাশে নিয়ে গেলাম 2000 মাইনাস 4000, R2টা কত, 4800, মাইনাস 4000 না প্লাস 4000, এই পাশে ছিল মাইনাস, তাহলে ওই পাশে গেলে প্লাস, প্লাস 2000 প্লাস 4000 মাইনাস 4800। তো আমি এখন দেখি কি অবস্থা এখানে, 2000 প্লাস 4000 মাইনাস 4800, তাহলে আমাদের এই যে R3 এর ভ্যালুটা আমাদের কত আসছে, R3 এর ভ্যালুটা আমাদের আসছে 1200 পাউন্ড। তো এইটাই হলো আমার রিয়াকশনের ভ্যালুটা। আমি যদি রিয়াকশনগুলো লিখে ফেলি অথবা মার্ক করে রাখি, রিয়াকশনগুলো আমার হলো এটা এরকম ভাবে, এই যে রিয়াকশনগুলো এরকম, আমি একটু দেখাই, এটা আমার একটা রিয়াকশন, বেশি ডার্ক হয়ে যায়, আমি দেখাই, এইটা আমার একটা রিয়াকশন, এই আর টু এর ভ্যালু কত, আর টু এর ভ্যালু 4800, R3 এর ভ্যালু কত, R3 এর ভ্যালু 1200, তারপরে আমাদের হলো আমাদের এই যে R1 এর ভ্যালুটা আমাদের 2000। আশা করি এখন আর এই স্ট্রাকচারটা সলভ করা আমাদের কোনো প্যারার কাজ না ভগ্নাংশীয়দের। তো এখন আমরা মেইন যেই স্ট্রাকচারটা ছিল সেটা নিয়ে আমরা নতুন একটা পেজে যাই, নতুন একটা পেজে গিয়ে তারপরে আসলে এটাকে সলভ করি। তো
নতুন পেজটাতে যাই, নতুন পেজে গিয়া আমরা এখন সলভ করি। আমাদেরকে বলছে ড্র দ্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার আমাদের আবার এক্সিয়াল ফোর্সটা বের করতে পারেন। তো আমরা সুন্দর মতো আমরা এখানে একটা শিয়ার ফোর্সের জন্য লাইন টেনে নিই। এখানে একটা লাইন টেনে নিতে হবে, যেখানে যেখানে আমার ফোর্স আছে বা হিঞ্জ আছে, যেখানে যেখানে আসলে ফোর্স চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, সেখানে সেখানে আমরা লাইন টানবো। আমরা আসলে পরীক্ষার হলে ডটেড লাইন টানলে ভালো, কারণ বুঝতে সুবিধা হয়। আমরা শিয়ার ফোর্স আঁকবো, এখানে আমরা বেন্ডিং মোমেন্ট। ওকে, ভালো লাগলে উপরে টেনে নিই। তো এখন আমরা শেয়ার ফোর্সটা আঁকি। কারণ শেয়ার ফোর্স ডায়াগ্রামের আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এরকম যে আমাদের এই যে R1, এই R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু কিন্তু আমি পাইছি। R1 এর ভ্যালু কত পাইছি? R1 এর ভ্যালু শুরুতেই আমরা পাইছি 2000। ওকে, তো আমরা শুরুতেই পাইছি 2000। এই R1টা 2000টা উপরে দিয়ে, তারপরে এইখানে আমার যে R2, R2 এর ভ্যালু কত পাইছি? R2 এর ভ্যালু পাইছি আমরা 4800, তাই না? 48, তাইলে R2 এর ভ্যালু আমরা পাইছি 48, আর ওইদিকে আছে 1200। R3, R3 কত আসছে আমার? 1200। ঠিক আছে, তো এই ছিল আমার যেই স্ট্রাকচারাল যেই ডায়াগ্রামটা সেইটা। এরপরে আমরা শেয়ার ফোর্সের দিকে আগাবো, কারণ আমাদের রিয়াকশনগুলো বের হয়ে গেছে, যেহেতু আমাদের আসলে কোনো কাজ নেই। আমরা এখন এখানের মধ্যে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাদের যেই বাম পাশ থেকে আসতে পারে, ডান পাশ থেকে আসতে পারে, আমরা সবাই জানি। এই স্ট্রাকচারের জন্য বাম পাশ থেকে গেলে কোনো সমস্যা নেই। তো আমরা এখন ছিলাম কোথায়? আমরা ছিলাম কিন্তু এই যে পয়েন্টে, তাই না? আমরা ছিলাম 0 পয়েন্টে। আমি লিখে ফেলি পয়েন্ট ব্র্যাকেটে SFD, শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য পয়েন্টগুলো। আমি কোন পয়েন্টে ছিলাম? শেয়ার ফোর্স ডায়াগ্রামে ছিলাম, মানে 0-তে ছিলাম। 0 থেকে আমি আসছি 2000 পয়েন্ট, তাহলে প্লাস 2000। আলটিমেটলি কত আসতেছে? আমার এখানে 2000। ওকে, আমি তাহলে এখন এখানে এঁকে ফেলবো যে এই পয়েন্টটা কত। এই পয়েন্টটা 0 থেকে আমি 2000-এ চলে আসছি, তাহলে আমি এখান থেকে উপরে উঠে আসছি 2000। এরপরে আমাকে যেতে হবে এখানে দেখি কোনো ফোর্স আছে কিনা। না, এখানে কোনো আমাদের ফোর্স নেই। ফোর্স না থাকার কারণে এখানে আমার এই জিনিসটা এটা প্যারালালি চলে আসবে। প্যারালালি চলে, প্যারালালি চললো, প্যারালালি চললো। প্যারালালি চলার পরে আমরা দেখবো যে এখানে একটা ফোর্স আছে। ফোর্সটা কত? ফোর্সের ভ্যালু হলো 4000। তো এখন আমি ছিলাম 2000-এ, আমার ফোর্সের এখানে একটা ফোর্স আছে মাইনাস কত? মাইনাস কেন? কারণ নিচের দিকে আছে। আলটিমেটলি আমাকে যাইতে হবে কত? আমার 2000 পয়েন্টে দিতে হবে। 2000 পয়েন্টটা আমি, এটা যদি 0 পয়েন্ট হয় তাহলে এখানে কোথাও একটা 2000 পয়েন্ট হবে। হ্যাঁ, এখানে লিখে ফেলি এটা 2000। আলটিমেটলি এখানে আমার 2000 পয়েন্ট মাইনাস 2000। আমি এই যে 2000 থেকে মাইনাস, প্লাস 2000 থেকে মাইনাস 2000, প্লাস 2000 থেকে মাইনাস 2000। তারপরে এখানে আমি দেখলাম যে এই পাশে এখানে আমার কোনো ফোর্স আছে কিনা। দুই জায়গাতে, এই জায়গাতে কোনো ফোর্স নাই, তার মানে আমার এখানে ক্লাসটা এরকম। তারপর দেখি যে হিঞ্জ, হিঞ্জে কিন্তু আমার কোনো চেঞ্জেস নাই, কারণ এখানে আমার যে ফোর্সটা পাইছিলাম আমি, সেই ফোর্সটা আমরা পিভট ডায়াগ্রামে পাইলেও মেইন স্ট্রাকচারে কোনো ফোর্স নাই। দ্যাটস আমরা এইটা নিয়ে কনসার্ন থাকবো। আমরা এই হিঞ্জের পরে আগাবো, পরে দেখি তো হিঞ্জের পরে কোনো ফোর্স আছে কিনা। না, পরে হিঞ্জের পরে কোনো ফোর্স নেই। ফোর্স না থাকার কারণে আমরা প্যারালালি আগাই গেলাম। প্যারালালি আগায় যাওয়ার পরে এবার আমরা দেখছি যে এবার আমাদের ফোর্স আছে একটা, এটা কত ফোর্স? 48। তাহলে আমি এখানে প্লাস দিলাম কারণ এটা উপরে আছে 48। তার মানে আমি এখানে পাইলাম কত? আমি 2800। ঠিক আছে, হ্যাঁ। তো আমি এখানে 2800 পয়েন্টে চলে আসলাম, প্লাস 2800 পয়েন্ট। হ্যাঁ, তো প্লাস 2800 পয়েন্টটা কোথায়? এটা যদি আমি মাইনাস 2000 হয়, প্লাস 2800 পয়েন্টটা আমি এখানে কোথাও একটা হবে। আমি ধরলাম এখানে কোথাও একটা, আমি লিখে বললাম এটা 2800 প্লাস 2800। আমি এই পয়েন্ট থেকে উঠে একদম 2800 পয়েন্টে চলে আসলাম। এই যে এই পয়েন্টটাতে চলে এসে আমি এবার দেখলাম যে এখানে আমার একটা ইউডিএল আছে, তাই না? এই ইউডিএলটার লোডটা কত? ইউডিএলটার লোডটা আমাকে এবার মাইনাস করতে হবে, কারণ ইউডিএলটা নিচের দিকে আছে। কত লোড? সেটা হলো 400 ইন্টু 10। 400 ইন্টু 10, আলটিমেটলি কত আমার এটা? 4000। আমি ছিলাম 2800-তে, 4000 মানে আমাকে মাইনাস করতে হবে, আমাকে মাইনাস 1200 পয়েন্টে যেতে হবে। মাইনাস 1200 পয়েন্টটা কোথায়? মাইনাস 1200 পয়েন্ট এখানে কোথাও, -1200 পয়েন্ট এখানে কোথাও একটা হবে। তারপরে আমাকে এই যে এখানে দেখতেছি আমার একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, রাইট? এখানে যদি আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় আমার ইনক্লাইন্ড। মনে থাকবে সবার, আশা করি সবার মনে আছে। এইটা আসলে আমার একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এই যে -1200, -1200 থেকে আমি হলো এবার -1200-তে ছিলাম,
এরপরে দেখলাম যে আমার এই R3-তে 1200 একটা ফোর্স আছে, আমি এখানে লিখে এলাম প্লাস 1200, আলটিমেটলি কত 0। এই যে আমি এখান থেকে 0 পয়েন্টে চলে আসলাম, এই যে 0 পয়েন্টে চলে আসলাম, এইটা হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে আমি এখানে ডান পাশে লিখে দিলাম SF। ঠিক আছে, এরপর আমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। আমি ওই উপরের দিকে পজিটিভ ধরলাম, পজিটিভ পজিটিভ পজিটিভ, আর এইটা নেগেটিভ। এটা কিভাবে পজিটিভ? এটাও অবশ্যই নেগেটিভ, এটা অবশ্যই নেগেটিভ। এই নেগেটিভটা আমরা এখন কাজে লাগাবো। তো এখন আমরা এখানে আসি পরবর্তী ডায়াগ্রামটা। এটা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে যায় তাহলে পরবর্তীটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমি আবার লিখবো পয়েন্ট, পয়েন্ট ব্র্যাকেটে লিখবো BMD। পরীক্ষার হলে কিন্তু এগুলো লিখতে হবে না, আমি আবার বলতেছি পরীক্ষার হলে লিখতে হবে না, এগুলো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা লিখছি। কোনটা কোনটা পয়েন্ট হাইলাইট করছি, কেন করছি, কিভাবে করছি, এগুলো নিয়ে অনেক ভিডিও করছি, আশা করি সবাই এগুলো জানা আছে। তো এখন আমরা যেটা করব, এইটুকুর এরিয়া নিয়ে আমরা আসলে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এইটুকুর এরিয়া কত? এইটুকু যদি আমার মনে থাকে, আমি এটা এটা আসলে 4, এটাও 4, এটাও 4, এটা 10। 10-এর মধ্যে এইটুকু আবার এক্স, এইটুকু হলো 10 মাইনাস। ঠিক আছে, তো আমি চাইলে এখানের মধ্যে বলতে পারি যে হলো আমাদের যে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা যদি আমি বের করি যে 2800 2800 ইন্টু 10 মাইনাস এক্স, 2800 ইন্টু 10 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা বসাবো হলো 1200 ইন্টু 1200 এক্স। এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, আমি একটা ভিডিওর মধ্যে প্লাস মাইনাস দিয়ে অনেক যেতে পারছিলাম। তো এখন আমরা দিয়ে পরে ইকুয়েশনটা সলভ করে ফেলবো, দেখবো যে এই এক্স এর ভ্যালুটা আসে আমাদের 7, হ্যাঁ, এই এক্স এর ভ্যালুটা আসে আমাদের 7। যদি একটু দেখাই, এক্স এর ভ্যালুটা আসে আমাদের 7, তাহলে এইটা যদি 7 হয় অবশ্যই এটা 3, এটা আমি 3 লিখে ফেলবো। এখন আমরা আসি মেইন ক্যালকুলেশন। তো এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া হলো আমার 2000 ইন্টু 4, মানে সেটা হলো 8000। ঠিক আছে, এখন এইটা আমার কি আছে, একটা স্ট্রেট লাইন আছে, মানে স্ট্রেট লাইন বলতেছি প্যারালাল লাইন আছে, প্যারালাল লাইন থাকলে আমার একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আছে এরকম। এখন সেটা কোন দিকে যাবে না যাবে সেটা আমি আসলে এখন পয়েন্টটা মানে কি নাই এই জন্য আসলে বলতে পারছি না, পয়েন্টটা দেই। 0 পয়েন্টে ছিলাম, আমি প্লাস কততে যাব, 2000 ইন্টু 4, 2000 ইন্টু 4, আলটিমেটলি কত, 8000। এই 8000টাই আমি এখানে এখানে দেখাচ্ছি, এই যে এখানে 8000। এখানে আবার তারপরে আবার এই যে মাইনাস আছে, তাই না, মাইনাস আছে। তো মাইনাসের অংশটুকু কতটুকু আছে, এই যে মাইনাস 2000 ইন্টু 4। আবার দেখলাম যে এটা আমার এখানে এই এই পয়েন্টটাতে চলে আসছে, 0 পয়েন্টে চলে আসছে। আমি লিখে ফেলি, মানে এই যে এটা একটা প্যারালাল লাইন ছিল, তাহলে এটা একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আছে, হ্যাঁ, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এখন এই পাশে আবার কিন্তু একটা 4 আছে, তাই না, এখানে আবার মাইনাস 2000 আছে, আবার 4 আছে। আমি লিখে ফেলি যে মাইনাস 2000 ইন্টু 4, তাহলে আলটিমেটলি কত, 0। এখানে লিখি 0। এখানে আবার আরেকটা যে ত্রিভুজ আছে, এই এই মানে এই রেক্টাঙ্গেলটার জন্য, এই রেক্টাঙ্গেলটার জন্য আবার কিন্তু আমাকে মাইনাস 2000 ইন্টু 4 দিতে হবে। আমি আলটিমেটলি 4000 2000 ইন্টু 8 দিলেও পারতাম, কোনো অসুবিধা ছিল না, বাট যেহেতু আমি দুটো আলাদা আলাদাভাবে পয়েন্ট লিখছি এই জন্য আসলে আমাকে ওরকমভাবে দেখাচ্ছি আর। তো আমি এখানে তাহলে দেখি, তাহলে এটা মাইনাস 8000 আসতেছে, মাইনাস 8000। মাইনাস 8000 কোথায়, মাইনাস 8000 এইখানে কোথাও একটা পয়েন্ট, এই এখানে কোথাও একটা পয়েন্ট মাইনাস 8000। ঠিক আছে, এই মাইনাস 8000 এইখানে পয়েন্ট আমি লিখে ফেলি মাইনাস 8000। ঠিক আছে, এরপরে আবার আমাকে দেখি এই যে এখানে একটা ত্রিভুজ আছে কিন্তু, হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, মানে 0.5 ইন্টু 2800 ইন্টু 7, আমার আসে 8000, 9800। আমরা সুন্দর মতো এখানে লিখে ফেললাম যে প্লাস, কারণ প্লাস কেন, কারণ এই ত্রিভুজটার এরিয়াটা কিন্তু পজিটিভ দিকে, কারণ হলো 0.5, তাহলে লিখে ফেললাম 0.5 ইন্টু 2800, 2800 তো, হ্যাঁ 2800 ইন্টু 7, এখানে লিখে ফেলি। তো আলটিমেটলি আমার আসে 9800। তো 9800 আমি হলো এখানের মধ্যে কত আসে, 9800। আমি ছিলাম
-৮,০০০ পয়েন্টে সেখানে আমি ৯,৮০০ পাইছি। সরি, ৯,৮০০ হবে না, ৯,৮০০ তো এইটার ভ্যালু, এইটুকুর ভ্যালু। আমি সামেশনটা বসাবো, তাই না? তো সামেশনটা আসে হলো ১৮০০, তাই না? এই যে ৮,০০০ আর এইটার সামেশন আসে ১৮০০। তখন আমি ১৮০০ কোথায় পয়েন্ট আছে? ১৮০০ পয়েন্ট আছে আমার কোথাও, এইখানে কোথাও একটা পয়েন্ট আছে। আমি ধরলাম এইখানে কোথাও একটা পয়েন্ট আছে। আমি সুন্দর মতো এখান থেকে এই ১৮০০ পয়েন্টে উঠে যাবো এরকম ভাবে। এখন এরকম ভাবে উঠে যাব না, এরকম ভাবে উঠে যাব না। আমি এবার আজকে একটা ভুল করছি, কারণ যেহেতু আমার এখানে একটা মানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলে এটাকে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার আছে, যেহেতু আসলে এখানে আমাকে লাইনটা এইভাবে টানতে হবে, লাইনটা এইভাবে টানতে হবে। এটা আসলে আমি একটু উপরে নিয়ে যাই, লাইনটা আমাকে 1 ডিগ্রি লাইন টানতে হবে। যেহেতু এটা একটা ইনক্লাইন স্ট্রেট লাইন, আমি লিখে ফেলি এটা একটা ইনক্লাইন স্ট্রেট লাইন। তাহলে পরবর্তীতে যেই অংশটুকু আসছে, এই অংশটুকু হবে হলো 1 ডিগ্রি কার্ভ। আমি লিখে ফেললাম 1 ডিগ্রি কার্ভ। ঠিক আছে? তো 1 ডিগ্রি কার্ভ হইলে এই যে ভ্যালুটা আমার ম্যাক্সিমাম হবে। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হলো ১৮০০। ঠিক আছে? হুম। আমি কি ঠিক বসাইছি? না, আসলে আমি ঠিকভাবে বসাইনি। পয়েন্টটা ঠিক বসাইছি, কিন্তু প্লটিংটা ঠিক মতো হয়নি আর কি। আমি যদি একটু দেখাই, মানে এটা আসলে এরকম হওয়ার কথা ছিল যে আমার -৮,০০০, -৮,০০০ পয়েন্টটা যেখানে আছে, -১৮০০ পয়েন্টটা কি সেখানে থাকার কথা? অবশ্যই থাকার কথা না। আহ, ভালো মতো খেয়াল করি, আমি ছিলাম কোথায়? আমাকে ছিলাম আমি মাইনাস 4 × ২ = ৮,০০০, ৮,০০০ ছিলাম। ওকে, কোনো সমস্যা নেই। ৮,০০০ পরের থেকে আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল ছিল, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা ছিল। এই রেক্ট্যাঙ্গেলটা থাকার কারণে আমাদের যে হিসাবে রেক্ট্যাঙ্গেলটা পজিটিভ, তাহলে আমি এখানে পজিটিভ বসাইছি। সরি, পজিটিভ বসাইছি। রেক্ট্যাঙ্গেলটা পজিটিভ বসানোর কারণে আমার যে বিষয়টা হয়েছে যে আমাদের আহ, এটার এরিয়াটা কতটুকু আসছে? -৮,০০০ ইন্টু, ইন্টু না, যোগ 0.5 ইন্টু 7 × ২৮০০, এই ১৮০০। হ্যাঁ, এইদিকে আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করতে ভুলে গেছি। আমি এখনো ভুল করছি, প্রথমে এখানে ভুল করছিলাম, ঠিক আছে, আবার ভুল করছি। এখন এইদিকে তো আমি পজিটিভ ধরছি, রাইট? উপরটাতে পজিটিভ, নিচটাকে নেগেটিভ, তাই না? আর নিচটাতে নেগেটিভ ধরার কারণেই আমি যদি নিচটাতে নেগেটিভ ধরি, কিন্তু আমার প্লটিংটা কিন্তু পজিটিভ, কিন্তু নিচের দিকে আছে আমার নেগেটিভ। আমাকে আলটিমেটলি এরকম ভাবে একটা অ্যাব্রাপ্ট জাম্প দিতে হবে। আমি এরকম ভাবে যদি দেখাই, সব মিশাই দিই, আমি যা যা আমার লাগবে না কি সব কিছু মিশাই দিই, একটা পিওর প্লট করি। এটা আমার কত? এটা হলো -৮,০০০। এরপরে আমাদেরকে যেটা করতে হয়েছে, এরপরে আমাদেরকে এই ৮,০০০ থেকে আমাকে অ্যাব্রাপ্ট একটা জাম্প দিয়ে ১৮০০ পয়েন্টে দিতে হবে। এই যে এই পয়েন্টে দিতে হবে, এই যে এই পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টে দিতে হবে। এই পয়েন্টটার ভ্যালু হলো ১৮০০। ওকে, আর এই কার্ভটা হলো 1 ডিগ্রি কার্ভ। হ্যাঁ, এই কার্ভটা 1 ডিগ্রি কার্ভ। আমারও মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, ভুল না আসলে, খামখেয়ালি। তো যাই হোক, আমরা এখন -১৮০০ পয়েন্টে ছিলাম। এরপরে দেখি, তো এরপরে দেখি এখানে আরেকটা ত্রিভুজ আছে, এই যে বাম পাশের দিকে আরেকটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো আমার 1/2 × 3 × 12। লিখে ফেলি, ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাদের? 0.5। আচ্ছা, এখন কত ছিল? 0.5 ইন্টু কত, 3 × ১২০০। তাহলে আমি লিখে ফেলি 0.5। আমার পেন ট্যাবলেটটা একটু ঝামেলা করতেছে। 0.5 ইন্টু 3 × ১২০০, 3 × ১২০০। মাউস দিয়ে লিখতেছি, পেন ট্যাবলেটটা একটু ঝামেলা করতেছে। ১২০০। এখন এটা ছিল সামনে একটা মাইনাস, তাই না? আলটিমেটলি যোগটা কত হয়? যোগ করলে আমার আসে তো এই যে এই ১৮০০ আর এই সংখ্যাটা, এই সংখ্যাটার যোগফল কত হয়? অবশ্যই সেটা জিরো আসবে, অবশ্যই সেটা জিরো আসবে। এই জিরোটা আমরা এখানে বসাই দেবো, -১২০০ ইন্টু 3 × 0.5, তো প্লাস ১৮০০। আলটিমেটলি পয়েন্ট আসে জিরো। তো এই যে আমার যেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ছিল, এটা 1 ডিগ্রি কার্ভ ছিল না? আর এখানেও তো আমার একটা 1 ডিগ্রি কার্ভই থাকে। এখানে 1 ডিগ্রি কার্ভটা আমার নিচের দিকে এইভাবে স্লোপলি নিয়ে যাবে।
এইদিকে এটা আসলে আমি এখানে বলে দেবো এটাও একটা 1 ডিগ্রি। এই ছিল আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শেষ সময় এসে পেন ট্যাবলেট একটা ঝামেলা করতেছিল, এখন ঠিক হয়ে গেছে। তো এটা একটা 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ কি জিনিস আমি গত ভিডিওতে বলে রাখছিলাম। তো কেউ যদি মানে চায় যে 1 ডিগ্রি কার্ভের থিওরিটা জানতে, তাহলে ওখানে গিয়ে জানতে পারবে। আমারই কঠিন কিছু না। তো এই ছিল এই যে এটা আছে, স্ট্রাকচারটা আছে বা লোডিং স্ট্রাকচারটা, যেই আমাদের শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা। এখানে আসলে হিঞ্জ আছে, তো এই হিঞ্জ থাকার ফলে আমাদের এখানে একটা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কমে গেছে। আমি যদি একদম স্ট্রাকচারের ভাষায় বলি, এটাকে বলে ডিওআই, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কমে গেছে। আর ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কমে যাওয়ার কারণে আমরা আসলে ৩টা আননোন ইকুয়েশন মানে আননোন রিঅ্যাকশন বের করতে পারতেছি। হ্যাঁ, নরমালি আমরা ২টা আননোন রিঅ্যাকশন বের করতে পারি। ২টা না, ৩টাই পারি। বাট এই যে নাম্বার অফ সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ y ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, এই ৩টা দিয়ে ৩টা আননোন বের করতে পারি। কিন্তু আসলে এখানে ৩টা আননোনই দিয়ে দিচ্ছে, স্ট্রাকচারটা এভাবে দেয়নি। যাই হোক, আমাদের সেটা ক্যান্সার না, আমাদের যেটা শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে বলছিল, আমরা সেটা ড্র করে ফেলছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। Damn.